হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো প্রতিদিনের মতোই আমার সকাল শুরু হয়েছিল আহনাফকে স্কুলে নিয়ে যাওয়া দিয়ে। স্কুল লাইফে, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে একরকম বন্ধুত্ব থাকে, আর যখন বাচ্চার মা হয়ে যায় আমরা, তখন কিন্তু আমাদের নতুন বন্ধুত্ব তৈরি হয়। সেটা হচ্ছে বাচ্চার স্কুলের বন্ধুদের মায়েদের সাথে। তো আমারও এর ব্যতিক্রম কিছু নয়। তো সেদিন হুট করেই আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা আমাদের স্কুলের এক বাচ্চার মায়ের বাসায় যাব। তো আমরা ছিলাম 3 জন। যাবার পথে লুচি আর ডাল নিয়ে নিলাম। সকালে নাস্তা ঠিকই তৈরি করি, বাচ্চাকে টিফিন দিয়ে দিই, বাচ্চার বাবাকেও টিফিন দিয়ে দিই। বাট আমার নিজের খেতে ইচ্ছা করে না। এত সকালে ব্রেকফাস্ট করতে আমার একদমই পছন্দ হয় না। সো ম্যাক্সিমাম ডেতেই আমি একদম না খেয়ে চলে আসি স্কুলে। তো এসেও তো আর না খেয়ে থাকতে পারি না, কারণ এই যে সঙ্গপঙ্গরা খাওয়া দাওয়া করে, তখন তাদের সাথে মাঝে মধ্যে খেতেই হয়। খাওয়া দাওয়া শেষ করে গল্প করে রেস্ট নিয়ে তারপরে আমরা বের হয়ে পড়লাম, কারণ আমাদের বাচ্চাদের স্কুল ছুটির সময় হয়ে গিয়েছিল। তো বের হয়ে দেখলাম যে এই সুন্দর ফুলগুলো ওর বাড়ির সামনে অনেক হয়ে আছে। তো ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না। দেন এই তো রিক্সা করে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর, বিমান চত্বরের এই দিকের এই রোডটা। বাসায় এসে আহনাফকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি ওকে হালকা পাতলা কিছু একটা খেতে দিই। আর মাঝে মধ্যে আমি হোমওয়ার্কটা তখনই করিয়ে দিই, আবার মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়। এরপরে ওকে গোসল দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছিলাম রান্না করতে। একদম ডেইলি যে রান্না বান্না সেইগুলোই আর কি। এখানে আমি মিষ্টি কুমড়া চচ্চড়ি করতেছিলাম, চচ্চড়ি বা পুরপুরি যে যেটা বলো আর কি। তো মিষ্টি কুমড়া সহ আরো কিছু সবজি আমি যখন ভাজি বা পুরপুরি করি, তখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেই। আর আমি কিছু কিছু সবজিতে কালি জিরাটা দিই, যেমন মিষ্টি কুমড়াতেও আমি কালি জিরা ইউজ করি। আর এই পাশে হচ্ছিল ভাজি, আলু পটল ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। ভাজিটা আমি পরিমাণ মতোই করেছিলাম, কারণ বাসায় তো আমরা অল্প মানুষ, তার উপরে আবার মিষ্টি কুমড়া চচ্চড়ি আর তরকারি তো আছে। এই তো বড় রুই মাছ ফ্রাই করে নিচ্ছিলাম। লাউ দিয়ে কিন্তু রুই মাছের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। সব বাটা মশলা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। অন্য সময় কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে লাউ দিয়ে মাছের তরকারি রান্না করি, তেজপাতা দিই, মানে আরো একটু অন্যরকম ভাবে রান্না করি। তেলের উপরে প্রথমে আমি আরো কিছু দিই অ্যাড করি, বাট একদমই হাতে সময় ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে রান্না বান্না করতেছিলাম। তো এই তো খুব সাদামাটা ভাবেই দুপুরের রান্নার পর্বটা শেষ করে ফেলেছিলাম। আর সন্ধ্যার পরে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। আমি আহনাফকে নিয়ে কোথাও যদি বেড়াতে নাও যাই, ওর আব্বুর অফিসের আশেপাশে একটু আসি, তারপর ওর আব্বুকে নিয়ে একটু এদিক ওইদিক ঘোরাঘুরি করি, তাহলে ওর মনটা একটু ফ্রেশ থাকে। প্রথমে এসেছিলাম এই যে রাজশাহীর এই সুন্দর আলোকিত রাস্তাটাতে। এই রাস্তায় কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে, রাতের বেলা আরো বেশি ভালো লাগে। তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে দেন আহনাফের আব্বু চলে গিয়েছিল ভদ্রা লেকের ওখানে। এত পরিমাণ ভিড় ছিল সেখানে, আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এই অর্ডার গুলো নেওয়ার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইটা আহনাফ পছন্দ করে, তবে যখন ওর ইচ্ছে হয় না খায় না। সাথে নিয়েছিলাম শাসলিক আর হচ্ছে বার্গার। বার্গারটার টেস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ফুড স্টলে হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করতে দেখি। ভিড় থাকা সত্ত্বেও ওই স্টলটাতেই আমরা যাই।